নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। বন্ধুরা, আজকের আমরা কথা বলবো বা আপনাদেরকে দেখাবো কিভাবে গাছের রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এই গাছের রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে গাছ সুষ্ঠুভাবে খাদ্য তৈরি করতে পারে এবং সুন্দরভাবে তা গ্রোথ বৃদ্ধি করতে পারে। আজকের আমি এই জামরুল গাছের রান্নাঘর পরিষ্কার করব। তো বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে আমি এই জামরুল গাছের রান্নাঘর পরিষ্কার করে থাকি। বন্ধুরা, এই দেখুন জামরুল গাছ। এই জামরুল গাছের পাতার ওপর কত নোংরা পড়ে রয়েছে, যেগুলো সহজে ঝাড়া দিলে ওঠে না, পড়েও না, পাতার সঙ্গে একদম লেগে রয়েছে। তো বন্ধুরা, এই যে ময়লাগুলো যদি আমরা পরিষ্কার করে দিই তাহলে গাছ সুন্দরভাবে খাদ্য তৈরি করতে পারবে। তো বন্ধুরা, এই গাছটা এখন আমি পরিষ্কার করব। এই শুকনো রয়েছে, শুকনো। এবারে আমি এই গাছটাকে জল দেওয়ার জন্য এই পাশে বালতিতে করে জল এনেছি। এবারে আমি এই গাছটার ওপরে দেব। বন্ধুরা, এই গাছটাকে আমি ধুয়ে দিচ্ছি প্রথমে। বন্ধুরা, এই ধুয়ে দেওয়ার হয়ে গেলে এই যে ময়লাগুলো রয়েছে, এই যে কালো কালো ময়লা, ময়লাগুলো রয়েছে, এগুলো নরম হয়ে যাবে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন ব্রাশ। এই ব্রাশ দিয়ে আমি আজকের এই গাছটাকে পরিষ্কার করব। বন্ধুরা, এই পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে সমস্যাটা দেখছেন, এটা আসলে কেন হয় বা এই সমস্যাটা কখন হয়ে থাকে? তো বন্ধুরা, এই সমস্যাটা সাধারণত শীতকালেই দেখা যায়। কারণ শীতের সময় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, যার ফলে বায়ুতে ধুলোবালি উড়তে দেখা যায় এবং ধুলোবালিগুলো গাছের পাতার ওপর পড়ে। এবং শীতের সময় ভোরের বেলায় কুয়াশা গাছের উপর পড়ে, ফলে গাছের পাতার উপর পড়ে থাকা ধুলোবালি এবং কুয়াশা একত্রিত হয়ে এইভাবে ধুলোবালি এবং কুয়াশা পাতার উপর জমতে জমতে একটি কালো আস্তরণ সৃষ্টি করে এবং পাতার সঙ্গে এমনভাবে আটকে যায় যা সহজে আর উঠতে যায় না। তখন গাছ আর স্বাভাবিকভাবে খাদ্য তৈরি করতে পারে না। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। এর ফলে গাছ সুন্দরভাবে খাদ্য তৈরি করতে পারবে। তবে বন্ধুরা, এইভাবে সমস্ত বড় বড় গাছে ময়লা পরিষ্কার করা সম্ভব নয়। তখন কি করতে হবে, যে আমরা যদি সপ্তাহে একবার করে এই গাছটাকে যদি ধুয়ে দিতাম বা ধুয়ে দেওয়া হয়, তাহলে এই পাতার ওপর পড়ে থাকা ময়লাগুলো চলে যেত, তখন এত আর ময়লা পড়তো না। তো বন্ধুরা, গাছটাকে সপ্তাহে একবার বা দুবার গাছটাকে জল দিয়ে ধুয়ে দিতে হবে, দিলে এই রকম অবস্থা আর হবে না। গাছের এই ধরনের সমস্যা এলে গাছ স্বাভাবিকভাবে খাদ্য তৈরি করতে পারে না, ফলে গাছের বৃদ্ধি আস্তে আস্তে কমতে থাকে। বিশেষ করে কচি পাতার ওপর এই ধরনের আস্তরণ পড়লে কচি পাতা কুঁকড়ে যায়, পাতা পুড়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, এমনকি গাছ মারাও যেতে পারে। সপ্তাহে অন্তত একবার আপনারা এই গাছগুলোকে ধুয়ে দেবেন, তাহলে এই গাছটা খুব ভালো থাকবে। নইলে আমার মতন এই রকম সমস্যা আপনাদেরকে পড়তে হবে। গাছ পরিষ্কার হয়ে গিয়েছে। এই গাছ চকচক করছে পাতাগুলো, এই পাতাগুলো দেখতে পাচ্ছেন চকচক করছে। এই গাছটা একটু ঘুরিয়ে দেখাও, গাছটা দূর থেকে।
এই গাছ, আরও এই গাছ দেখুন, এদিকে ফলও ধরে রয়েছে বন্ধুরা। এই ফল ধরে রয়েছে, এই ফল ধরে রয়েছে, এই ফল। আর এদিকে দেখুন, এই যে গাছগুলো পরিষ্কার করা হয়েছে ওইভাবে, এই পরিষ্কার করা হয়েছে এগুলো, এই ফল ধরে রয়েছে, এই ফল সব ধরে রয়েছে। তো বন্ধুরা, আজকের ছিল আমার এই ভিডিও যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।